আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমানরা কয় কিয়ামত কবে হবে? কিয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামত, সেদিন কিয়ামত ঘটেই যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1036 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে আল্লাহ উঠাবে কিয়ামতের আগে? এটা আবার বুখারীর 100 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার ছিনা থেকে ইলম একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠিয়ে নিবেন। ইলম আল্লাহ ছিনিয়ে নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এইভাবে টান মাইরা নিয়ে গেছে, এমন না। আলেমদের মৃত্যু হবে, এলেম উঠে যাবে। গত 2 বছর 3 বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি? অনেক বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন কোনো আলেম খুঁজে পাবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে। ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিবে। ফাস্তাফতাউ ফাআফতাউ বিগাইরি ইলম, মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে, আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে। প্রশ্ন করবে, কোন প্রশ্নে বলবেন আমি পারি না, আমি জানি না, সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে। বিদ্যা ছাড়া উত্তর দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।